প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায়ের 15তম লেকচারে ক্লাস নেব। আজকের লেকচার আমি 3.5-এর কিছু ম্যাথের সলিউশন দেখাবো। আজকে 3.5-এর লাস্ট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা 3.6-এ চলে যাব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকের ম্যাথগুলো হচ্ছে যে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে আমরা কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করব। যেমন এখানে আমার চারটা সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে x = 3, একটা হচ্ছে x = 5, আরেকটা হচ্ছে y = 4, আরেকটা হচ্ছে y = 6। চারটা সমীকরণ দেওয়া আছে। বলেছে যে রেখাগুলো দ্বারা উৎপন্ন আয়তের, মানে এই চারটা রেখা মিলে একটা আয়তক্ষেত্র তৈরি করবে। সে আয়তের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। দ্যাট মিনস আয়তক্ষেত্রের চারটা বাহু, সেই চারটা বাহুর সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আয়তের কর্ণের সমীকরণটা বের করতে বলছে। তো এটা আমি যখন সলিউশন করব তখন আমার একটা চিত্র ড্র করে নিতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি সমীকরণগুলোকে আগে নাম্বারিং করি। যে x = 3, এটা হচ্ছে 1 নাম্বার, x = 5, এটাকে দিলাম 2 নাম্বার, y = 4, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, অ্যান্ড y = 6, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন এই চারটা সমীকরণ আমি ছক কাগজে প্লট করব, বসাবো। তাহলে এটা x অক্ষ, দেন এটা হচ্ছে y অক্ষ। তাহলে আমার এখানে ফার্স্ট যে সমীকরণটা আছে x = 3, আমি যদি ধরি 1 2 3, x = 3 হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে y অক্ষের একটা সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে, যেটা আমি ফার্স্ট লেকচারে সরলরেখা 3.5-এর ফার্স্ট লেকচারে আমি যখন ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম তখন এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। দেন x = 5, এটাও আমার y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো এটা 5 একক, মূলবিন্দু থেকে 5 একক। তো এটা 3 4 5 একক দূরে আমি আরেকটা y অক্ষের সমান্তরাল রেখা ড্র করলাম। এটা হলো 1 নাম্বার, অ্যান্ড এটা হলো 2 নাম্বার। দেন y = 4, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। y = 4 হচ্ছে y অক্ষে 1 2 3 4। তো y = 4 হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তখন আমি x অক্ষের সমান্তরালে এরকম একটা রেখা পাবো। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে y = 6 5 and 6, এটাও y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখানেও আমি আরেকটা সরলরেখা পাবো, x অক্ষের সমান্তরাল রেখার সরলরেখা সমীকরণ পাবো। তাহলে এই চারটা সমীকরণ মিলে আমার এখানে একটা চতুর্ভুজ তৈরি করেছে। এই চতুর্ভুজটাকে যদি আমি নামকরণ করি a b c d, এই চতুর্ভুজে বলছে যে কর্ণদ্বয়ের সমীকরণ, মানে একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ, এই দুইটা সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই দুইটা সমীকরণ আমি নির্ণয় করার জন্য আগে আমাকে এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু, এই চারটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এই চারটা বিন্দু স্থানাঙ্ক আমি কিভাবে নির্ণয় করব? আমি যদি সাপোজ এই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমি খেয়াল করব যে এই বিন্দুতে কোন কোন রেখা এসে মিলিত হয়েছে। তাহলে আমি চিত্রে দেখতেছি এই বিন্দুতে এই যে একটা রেখা মিলিত হয়েছে, আর উপর থেকে এই একটা রেখা মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুতে এটা হচ্ছে আমার 3 নম্বর রেখা, আর এটা হচ্ছে আমার 1 নম্বর রেখা। তাহলে এই বিন্দু হচ্ছে 1 ও 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর রেখাকে আমি সমাধান করলে যে x এবং y এর মান পাবো সেটাই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে আমার x = 3, আর 3 নং সমীকরণ হচ্ছে আমার y = 4। এটাকে এখানে অলরেডি আমার x এবং y এর মান দেওয়াই আছে। আমি যদি চিত্রও খেয়াল করি, এই বিন্দুতে এখানে 1 2 3 ভুজ আসছে 3 একক, আর উপরে 1 2 3 4 কোটি গেল 4 একক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমার হলো কি 3 4। দ্যাট মিনস কোনো একটা বিন্দু যদি আমি ছেদবিন্দু বের করতে চাই, মানে কোনো দুইটা সরলরেখা যদি আমি ছেদবিন্দু বের করতে চাই, সেই ছেদবিন্দু স্থানাঙ্কটা হচ্ছে ওই দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করে যে x এবং y এর ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ওই বিন্দুর
ছেদবিন্দু। সাপোজ এখানে আমার যে দুইটা সরলরেখা দেওয়া আছে 1 নম্বর 3 নম্বর, এখানে সমাধান করলেও এক্স ওয়াই এর মান 3 4ই আসবে, অলরেডি সমাধান করেই দেওয়া আছে। আবার আমি আবার খেয়াল করি বি বিন্দু, বি বিন্দুতে কোন কোন রেখা মিলিত হয়েছে, এখানে 3 নম্বর, এখানে 2 নম্বর। তাহলে বি বিন্দু হচ্ছে 2 ও 3 নং এর রেখার ছেদবিন্দু। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হবে কি, 2 নম্বর রেখার সমীকরণ হচ্ছে x = 5 আর 3 নম্বর রেখার সমীকরণ হচ্ছে y = 4। এটাকে সমাধান করলে বি বিন্দু স্থানাঙ্ক অলরেডি x y এর মান দেওয়া আছে, তাহলে 5 and 4। এবার আমি চলে আসব সি এবং ডি। তাহলে সি তে আমার 4 নম্বর আর 2 নম্বর রেখা মিলিত হয়েছে, তাহলে সি বিন্দু হচ্ছে 2 ও 4 নং রেখার ছেদবিন্দু। তাহলে 2 নম্বর রেখার সমীকরণ হচ্ছে x = 5 আর 4 নম্বর রেখার সমীকরণ হচ্ছে y = 6। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5 6। অ্যান্ড ফাইনালি আমার যে বিন্দুটা আছে ডি বিন্দু, ডি বিন্দুতে আমার এখানে 1 নম্বর এবং 4 নম্বর রেখা মিলিত হয়েছে। তো ডি বিন্দু হচ্ছে 1 নং ও 4 নং রেখার ছেদবিন্দু। তাহলে 1 নং রেখার সমীকরণ হচ্ছে x = 3 আর 4 নং রেখার সমীকরণ হচ্ছে y = 6। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 and 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 4টা বিন্দু স্থানাঙ্ক অলরেডি পেয়ে গিয়েছি। এখন এই 4টা বিন্দু স্থানাঙ্ক থেকে এখন আমাকে কোশ্চেন থেকে যে জিনিস মানে ইনফরমেশন চেয়েছি সেগুলো এখন আমরা বের করে ফেলবো। দ্যাট মিনস এসি কর্ণের সমীকরণ বের করব, আর একটা হচ্ছে বিডি কর্ণ। তাহলে এখানে এ আর সি যোগ করলে আমি এসি কর্ণের সমীকরণ পাবো। তাহলে এসি কর্ণের সমীকরণ যেখানে আমার এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 4 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5 6। দ্যাট মিনস এসি কর্ণ হচ্ছে একটা সরল রেখা যেটা দুইটা বিন্দু দিয়ে গমন করছে, একটা এ বিন্দু আর একটা সি বিন্দু। তাহলে দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার যে সমীকরণের ফর্মুলাটা লিখেছি আমরা সেখানে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দ্যাট মিনস x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে x - x1 হচ্ছে এখানে 3 - 5, একই রকমভাবে y - y1 হচ্ছে আমার 4, দেন 4 - y2 হচ্ছে 6। দেন এটাকে আমরা এখন ক্যালকুলেট করে ফেলি, এখানে আসবে -2 x - 3, এখানে হচ্ছে y - 4, এটাও -2 -2 কাটা যায়। তাহলে x - y সব যদি বামে নিয়ে আসি তাহলে +1 = 0। এটা হচ্ছে আমার একটা কর্ণের সমীকরণ পেয়ে গেছি। তো একই রকমভাবে সিমিলারভাবে আমি আরেকটা কর্ণের সমীকরণ পাবো, সেটা হচ্ছে বিডি কর্ণ। একই রকমভাবে আমি বিডি কর্ণের সমীকরণটা নির্ণয় করব। বিডি কর্ণের সমীকরণ যেখানে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার 5 4 আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার 3 6। তাহলে আমি আর এখানে ফর্মুলা লিখছি না, আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করে ফেলি। x - x1 হচ্ছে 5 বাই 5 - x2 হচ্ছে 3 ইজ ইকুয়াল টু y - y1 হচ্ছে 4 4 - 6। তাহলে এখানে আমার আসে x - 5 তারপর এখানে আমার থাকে 2 আর এখানে হচ্ছে আমার -2 y - 4 2 2 কাটা যায়। তাহলে x - 5 ইজ ইকুয়াল টু -y প্লাস 4 সব এক পাশে নিয়ে আসি, তাহলে হবে x প্লাস y -1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার আরেকটা সমীকরণ যেখানে বিডি কর্ণের সমীকরণ হচ্ছে x প্লাস y মাইনাস 1 আর এসি কর্ণের সমীকরণ হচ্ছে x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপর আজকের লেকচারে আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। এই ম্যাথটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং প্রায় সময় এটা পরীক্ষায় এসে থাকে। সৃজনশীল কোশ্চেনের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা কোশ্চেনটা একটু দেখি যে আমার এখানে একটা ও এ বিসি একটা সামান্তরিক দেওয়া আছে, আর এই ও এ বিসি সামান্তরিকের ও এ হচ্ছে একটা রেখা যা এক্স অক্ষ বরাবর অবস্থিত। ও এ রেখাটা এক্স অক্ষ বরাবর অবস্থিত। আর ওসি রেখার সমীকরণ আমার দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x, আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমার 4 2। আমাকে বলেছে যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে এই সামান্তরিকের আর যে দুটো বিন্দু আছে এই বিন্দু আর সি বিন্দু, এটা স্থানাঙ্ক আমার নির্ণয় করতে বলছে। আর বলেছে যে এসি কর্ণের সমীকরণটা নির্ণয় করো। এই কোশ্চেনের সলিউশন করার জন্য আমাকে একটা চিত্র ড্র করতে হবে। আমি অ্যাপ্রক্স একটা চিত্র আঁকলেই হবে, অ্যাকুরেট চিত্র দরকার নেই, জাস্ট আমার বোঝার জন্য। যে আমাকে বলছে যে বি বিন্দু স্থানাঙ্কটা শুধু দেওয়া আছে, আমি বি বিন্দু স্থানাঙ্কটা লিখি 1 2 3 4, আর এখানে 1 2, এটা ধরলাম যে আমার বি বিন্দু স্থানাঙ্ক। বি বিন্দু স্থানাঙ্কটা আমার দেওয়া আছে 4 2। আর আমার বলছে যে ও এর রেখাটা এক্স অক্ষের উপর অবস্থিত। এই ও এর রেখাটা আমি সাপোজ ধরলাম এই বরাবর হচ্ছে ও এর রেখা, ওই রেখাটা এটা আমি সাপোজ ধরলাম এই বিন্দু, এটা মূল বিন্দু থেকে এই একক দূরে আছে। যেহেতু এই বিন্দুটা এটা ধরে নিচ্ছি, কতটুকু দূরে আছে আমি জানি না, আমি ধরে নিলাম যে মূল বিন্দু থেকে সে এই একক দূরে আছে। তো এই একক দূরে সে এক্স অক্ষের উপর আছে। তো এক্স অক্ষের উপর আমরা জানি যে কোটি, ওই বিন্দুর কোটি অলওয়েজ 0। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a0। আর ওসি রেখার সমীকরণ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x। তো ওসিটা রেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু 2x, y ইজ ইকুয়াল টু 2x কি ধরনের সমীকরণ এটাও আমরা পড়ে আসছি। আমরা জানি যে y ইজ ইকুয়াল টু যদি mx থাকে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এই ওসি রেখাটাও হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। আমি যদি ধরি এটা সি বিন্দু, তাহলে ওসি এই ও এ বি সি একটা আমি সামান্তরিক পেলাম, যেখানে ওসি রেখার সমীকরণটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 2x, বিকজ এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন আমাকে এটা ক্যালকুলেশন করে এই বিন্দু এবং সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আমি কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি যে এই বিন্দুটা মূল বিন্দু থেকে এই একক দূরে আছে। তো এখন আমি বলতে পারি যে সামান্তরিকে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, দ্যাট মিন্স ও এ সমান ও সি এবং ও এ সমান বিসি, নট ও সি, এটা এ বাহু আর এই বাহু সমান, এবং ও এ সমান্তরাল বিসি, বিকজ ও এ বিসি একটা সামান্তরিক। যদি তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে বি বিন্দুর কোটি যা হবে সি বিন্দুর কোটিও একই হবে, বিকজ তারা এই এক্স অক্ষ থেকে একই উচ্চতায় আছে, যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল। অর্থাৎ সি বিন্দুর কোটি সমান বি বিন্দুর কোটি। কি কারণে এই দুটা কোটি সমান হলো? বিকজ তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাহলে বি বিন্দুর কোটি হচ্ছে আমার 2, আর সি বিন্দুর কোটি আমি জানি না, সি বিন্দুর আমি স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে সি বিন্দুর কোটি হচ্ছে ওয়াই, ওয়াই সমান আমি 2। তাহলে সি বিন্দুর আমি কোটি পেয়ে গেছি। এখন সি বিন্দুর আমার কি বের করতে হবে? এক্স এর ভ্যালু বের করলে সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তো এখন ওসি রেখার সমীকরণ আমার কোশ্চেনে দেওয়া আছে। ওসি রেখার সমীকরণ হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু 2x, আর সেখানে আমি ওই ওসি রেখার মধ্যে আমি সি বিন্দু স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেছি, কোটি পেয়ে গেছি, ওয়াই মানে ওয়াই ভ্যালু আমি পেয়ে গিয়েছি। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, 2টা আমি এখানে বসিয়ে দেব। 2 ইজ ইকুয়াল টু 2x, তাহলে x ইজ ইকুয়াল টু আসতেছে 1। তাহলে আমি সি বিন্দুর ভুজটাও পেয়ে গেলাম 1, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক চলে আসলো 1 2। তো আমি সি বিন্দু স্থানাঙ্ক অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি। এখন আমাকে বের করতে হবে এ বিন্দু স্থানাঙ্ক।
এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এই বিন্দুর কোটি কিন্তু আমি অলরেডি জানি 0, যেহেতু এই বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত। এখন এই বিন্দুর আমাকে ভুজ বের করতে হবে। এখন সেই ভুজ বের করার জন্য আমি আবার এটার হেল্প নেব। ও এ সমান বিসি, মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ও এ সমান হচ্ছে কি বিসি। বি বিন্দু স্থানাঙ্ক আমার 4 2 দেওয়া আছে, আর সি বিন্দু স্থানাঙ্ক আমার 1 2 দেওয়া আছে। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র বের করব, মানে 4 - 1 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমার ও এ সমান আসতেছে 3। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমার আসলো 3 0। তাহলে আমি এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমার যে এ আর সি যোগ করলে আমি একটা কর্ণ পাবো, এসি কর্ণ। এখানে সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি 1 2, লিখে দিলাম। এখন এসি কর্ণের সমীকরণটা আমরা বের করব। সুতরাং এসি কর্ণের সমীকরণ, যেখানে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 0 আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1 2। তাহলে ফর্মুলাতে বসিয়ে দেব x - x1 x1 - x2 y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে x - 3 ডিভাইডেড বাই 2 y বাই -2। তাহলে এখানে 2 and 2 কাটা যায়, এখানে -1 থাকে। তাহলে x - 3 ইজ ইকুয়াল টু -y। তাহলে x প্লাস y - 3 ইজ ইকুয়াল টু 0, যেটাই হচ্ছে আমার এসি কর্ণের সমীকরণ। এই ম্যাথটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তোমরা খুবই গুরুত্ব সহকারে এই ম্যাথটা পাশে প্র্যাকটিস করার চেষ্টা করবা, এবং এই ধরনের তোমাদের অনেক ম্যাথ বোর্ডের বিভিন্ন সৃজনশীল কোশ্চেন সলিউশন করতে গেলেও তোমরা পাবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পরবর্তী ম্যাথে চলে এসেছি লেকচারের। আর এই ম্যাথটা আজকে প্রথম যে ম্যাথটা করেছি ঠিক তার মতনই সিমিলার। আমার এখানে তিনটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু b, আর একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। এই তিনটা রেখা দ্বারা যে ত্রিভুজটা গঠিত হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m ইন্টু b মাইনাস ma হোল স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে, তিনটা বাহুর সমীকরণ দেওয়া আছে। তো আমি অ্যাপ্রোচ যদি একটা চিত্র ড্র করি, আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। যেমন x ইকুয়াল টু a, আমি জানি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকলাম। এই সমীকরণটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমি এটাকে x ইজ ইকুয়াল টু a কে দিলাম 1। একই রকমভাবে y ইজ ইকুয়াল টু b, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। বিকজ এখানে এটা কতটুকু দূরে আছে, b একক দূরে আছে, আর এতটুকু হচ্ছে আবার a একক দূরে আছে। কারণ a b এর মান ফিক্সড না, আমি জানি না, আমি ধরে নিয়েছি। আর আরেকটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। y ইজ ইকুয়াল টু mx হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আমরা সবাই জানি। y ইজ ইকুয়াল টু mx, মূল বিন্দু দিয়ে গমনকারী এরকম একটা সরলরেখা গেল, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। y ইজ ইকুয়াল টু mx। এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রেখা মিলে আমার এখানে একটা ছোট ত্রিভুজ তৈরি করেছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলে নির্ণয় করার জন্য আমি তিনটা বিন্দু পাবো। একটা হচ্ছে এই বিন্দু, একটা বি বিন্দু, একটা হচ্ছে সি বিন্দু। এখন আমি দেখব এই বিন্দুতে কোন কোন রেখা মিলিত হয়েছে। এই বিন্দুতে এই রেখাটা মিলিত হয়েছে আর এই রেখাটা। তাহলে এই বিন্দু হচ্ছে 1 এবং 3 এর ছেদ বিন্দু। 1 নম্বর এবং 3 নম্বর রেখা আমি সমাধান করলে অলরেডি এখানে x এর মানও দেওয়া আছে। x এর মানটা এখানে বসালে আমি y এর ভ্যালুটাও পেয়ে যাব। তাহলে x ইজ ইকুয়াল টু a, 3 নং এ আমি যদি বসাই তাহলে y ইজ ইকুয়াল টু আসবে আমার ma। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, ভুজ হচ্ছে a, কোটি হচ্ছে ma। এখন আসবো যে বি বিন্দু। বি বিন্দুতে কোন কোন রেখা মিলিত হয়েছে, এখানে 2 নম্বর রেখা আর এখানে এই রেখা, মানে 1 নম্বর। তাহলে 1 আর 2 কে সমাধান করলে, 1 আর 2 কে সমাধান করলে অলরেডি x এবং y এর মান দেওয়া আছে। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক ভুজ হচ্ছে a আর কোটি হচ্ছে b। আর সি বিন্দু, সি বিন্দুতে বের করতে হলে সি বিন্দুতে এখানে একটা রেখা 3 নম্বর রেখা আর এখানে একটা রেখা 2 নম্বর রেখা। তাহলে 2 আর 3 নম্বর রেখা ছেদ বিন্দু হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে
2 এবং 3-এর মধ্যে আমি অলরেডি দেখতেছি কোটি দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। এখন এক্স এর ভ্যালু বের করতে হবে। এই ওয়াই এর ভ্যালুটা আমি 3 নঙে বসালে এক্স এর ভ্যালুটা চলে আসবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু বি আমি 2 নঙে বসায় দেব, সরি 3 নঙে বসায় দেব। তাহলে আমার আসবে বি ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু আমার আসবে বি বাই এম। তাহলে সি বিন্দুর আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম, যার ভুজ হচ্ছে বি বাই এম অ্যান্ড কোটি হচ্ছে আমার বি। তাহলে আমি 3টা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, এ বি সি, এই 3টা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন এই 3টা বিন্দু দিয়ে যে গঠিত ত্রিভুজ হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বের করব, যে হাফ নির্ণায়ক ইউজ করে। এ বিন্দু এ হচ্ছে প্রথমটা এ এম এ 1, বি হচ্ছে এ বি 1 আর সি হচ্ছে বি বাই এম বি 1। এখন এটাকে আমি নির্ণায়কের মাধ্যমে বিস্তার করি, হাফ এ নিয়ে বি মাইনাস বি মাইনাস এম এ, তাহলে এটা গুণ করলে এ মাইনাস বি বাই এম অ্যান্ড লাস্টেরটা 1 নিলে এ বি মাইনাস বি স্কোয়ার বাই এম। তাহলে এখানে আমার থাকতেছে হাফ, এটা গুণ করলে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার বাই এম। তাহলে এখান থেকে আমার আসে হাফ, এখানে আসে মাইনাস এম স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই এম। এখন এখান থেকে আমি 1/m কমন নিয়ে নিই। তাহলে 1/m যদি আমি এখানে কমন নিয়ে নিই, তাহলে 1/2m মাইনাস সহ কমন নিয়ে নিই। তাহলে এখানে 1/m কমন নিলে, এখানে মাইনাস সহ কমন নিলে এটা প্লাস, আর এটা হয়ে যাবে m স্কোয়ার স্কোয়ার, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটা হবে 2abm প্লাস এটা হয়ে যাবে বি স্কোয়ার। 1/m কমন চলে গেলে আর মাইনাসে কমন নিয়েছি, এটা প্লাস হয়ে গেল। তাহলে এটা আমার একটা ফর্মুলা যায়, সেই ফর্মুলাটা বসাবো। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যাবে, মানে এম এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যেহেতু এখানে মাইনাস আছে, তো আমি অ্যাবসোলিউট ভ্যালু অ্যাপ্লাই করব। যেহেতু ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, অ্যাবসোলিউট ভ্যালু অ্যাপ্লাই করলাম। তাহলে 1/2m আর এম এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এম এ হোল স্কোয়ার একই কথা, এটাকে আমি এইভাবে লিখলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমার শর্ট, এটা আমাকে বলেছে প্রমাণ করার জন্য, এটা আমি প্রমাণ করলাম। তাহলে আমি তোমাদেরকে আবার বলতেছি, কোনো দুইটা রেখার ছেদবিন্দু আমরা কিভাবে বের করব? ওই দুইটা রেখার সমীকরণকে সমাধান করলে যে এক্স ওয়াই ভ্যালুটা পাবো, সেটাই হচ্ছে ওই বিন্দু স্থানাঙ্ক। আমাদের কিন্তু এই চ্যাপ্টারে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জানতে হবে কিভাবে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। এখন সমাধান আমরা বিভিন্ন উপায়ে করতে পারি, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, নির্ণয়, যে উপায়ে করি না কেন, আমরা এক্স ওয়াই ভ্যালুটা বের করলেই ওই বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তো এই তিনটা আজকে যে ম্যাথ করেছি, সেই ম্যাথের আলোকে তোমাদের বইতে অনেক ধরনের ম্যাথ আছে, তোমরা করবা। আমি সেখান থেকে একটা ম্যাথ তোমাদেরকে দিলাম, SW। এই ম্যাথটা তোমরা বাসায় ট্রাই করবা সবাই। মানে এখানে 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, রেখা 3টা দ্বারা একটা ত্রিভুজ গঠিত হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রিভিয়াস যে ম্যাথটা করেছি বা আজকে ফার্স্ট যে ম্যাথটা করেছি ঠিক তার মতনই। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।